কৃষ্ণেন্দু প্রেজেন্টস। ভয় পাও আমারে? আমি বাঘ না ভাল্লুক? আমারে ভয়ের কিছু নাই। আমি তোমারে একলা পায়া সর্বনাশ করব না। তুমি আমার বাচ্চার শিক্ষক, সেটা আমার মাথায় আছে। আরে আসো তো, বসো বসো বসো। বুবু, কলেজে যাব, টাকা দে। কত টাকা লাগবে? 100 টাকা দিলেই হবে। বুবু, আমারও টাকা লাগবে, টাকা দাও। কেন? ইউনিভার্সিটি যাবো। তোর না ভার্সিটি শেষ? তাহলে ভার্সিটি যাবে কেন? কি কর, ইউনিভার্সিটি শেষ এই কারণে কি যাওয়া যাবে না? আমার ডিপার্টমেন্টে কাজ আছে, সার্টিফিকেট তুলতে হবে না, এই জন্য যাইতে হবে। দুজনকে আলাদা করে টাকা দেওয়া যাবে না, একসাথে যা, খরচ কমবে। দুজন একসাথে যাব কেন? আমি ওর সাথে যাব না। আজকে আমার রেজাল্ট দিবে, আমি আলাদা যাব। রেজাল্ট দিলে একসাথে গেলে কি সমস্যা? বুঝো নাই, এই যে মহাজ্ঞানী কিন্তু ফেল করবেন, এই কারণে সে আমার সাথে যাবে না। এদিকে তাকাস না, সত্যি কথা বলছি বুবু, আমি সঙ্গে গেলে সে তো লজ্জা পাবে, যার কারণে সে আমার সাথে যাইতে চায় না। দেখ ভাই, বাজে কথা বলবি না। তোর আর আমার ক্যাম্পাস কি একসাথে নাকি যে একসাথে যাব? ক্যাম্পাস এক না হলেও এরিয়াটা তো সেম, তাই না? তো দুজন যদি একসাথে যাও তাহলে তো একটু টাকাটা খরচ কম হয়, টাকাটা বেঁচে যায়। বুবু, তুমি টাকা দিলে দাও, না দিলে না দাও, আমি টাকা ছাড়াই যেতে পারবো। হ্যাঁ, আপনি টাকা ছাড়াই যান। বুবু, ওর টাকা দিও না, ও একা একা যাবে, হেঁটে হেঁটে যাবে, কোনো অসুবিধা নেই। তুমি আমার টাকা দাও, আমি যাবো। হ্যাঁ, তুই তো এইটাই চাস, আমি হেঁটে হেঁটে যাই আর অসুস্থ হয়ে যাই, এইটাই চাস তুই। হ্যাঁ, তুমি অসুস্থ হবো না থেকে, তুমি অসুস্থ হওয়া জিনিস, অসুস্থ হওয়া আছে স্যার। এই চুপ, ঝগড়া করতে হবে না। তোর 100 টাকা, তোর 100 টাকা। তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। শোনো, টেন্স মনে রাখতে হয় সব সময় এটার স্ট্রাকচার নিয়ে, ঠিক আছে? স্ট্রাকচার ছাড়া কিন্তু তুমি টেন্স মনে রাখতে পারবে না। সো আমরা আজকে পাস্ট টেন্স আর প্রেজেন্ট টেন্স বুঝে গেছি? জি, বুঝে গেছি। আচ্ছা, এবার আমরা বুঝবো ফিউচার টেন্স। ফিউচার টেন্স খুব সহজ, এখানে তোমার উইল ব্যবহার করতে হবে আর শ্যাল ব্যবহার, তাহলেই তুমি তোমার টেন্স বুঝে যাবে, ঠিক আছে? আজকে তোমার ছুটি, তুমি যাও। একটু বসো না বিউটি। আমার বাজার করতে হবে, আমার সময় নেই, আমি যাই। সময় যে নাই তোমার দেখলেই বোঝা যায়। সময় বের কর, সময় বের করে নিজের দিকে একটু তাকাও। সময় তো চলে যাইতেছে, ছাত্ররা তো ফিউচার টেন্স পড়াইলা, নিজের ফিউচার সম্পর্কে ভাবো। ভাই বোনের জন্য আর কতদিন খাটবা? আমার ভাই বোনের জন্য আমি খাটবো না তো কে খাটবে? আমার বাবা মা তো বেঁচে নাই, বেঁচে থাকলে তারা খাটতো। আচ্ছা, আমি এখন আসি। আরে হাসি হাসি করতেছো কেন? আর একটু বসো না, বাসায় আর কেউ নাই, দুইজনে একটু সুখ দুঃখের আলাপ করি। দেখেন রাজ্জাক ভাই, আমি প্রায় খেয়াল করেছি যে আপনি আমার দিকে অন্যভাবে তাকান। এরকম করতে থাকলে কিন্তু আমি ভাবির কাছে আপনার নামে কমপ্লেন করব। বলতে চাইলে বলবা। তোর ভাবি তো বাসায় নাই, সে বছরের 8 মাস অসুস্থ থাকে। আমি একটা পুরুষ মানুষ, আমার তো একজনের দরকার হয়, তাই না?
তাই আমি সিদ্ধান্ত নিছি আমি বিয়ে করব। তুমি যদি রাজি থাকো তোমার বাড়িতে প্রস্তাব পাঠাবো। টাকা সুখে আল্লাহ তো আমার কম দেয় নাই। আমার যা আছে আমি 3টা বউ পালতে পারবো। তোমার ভাই বোনের যা লাগবে সব আমি দেব। টাকা পয়সা আমি জলের মতো খরচ করব। তোমার কোনো চিন্তাই নাই। আমার এই টিউশনির টাকা দিয়ে এতদিন আমি আমার ভাই বোনকে লেখাপড়া করিয়েছি, মানুষ করিয়েছি। আমার কারো কাছে হাত পাততে হয়নি। আল্লাহ চাইলে হাত পাততে হবে না। আসি। নিজের দিকে একটু তাকায়ও, সময় গেলে কিন্তু কপাল চাপড়াইতে হবে। এই ইতিহাসে কেউ ফেল করে? কিচ্ছু নেই মাথার ভিতরে। গরু সব। বুবু আসছো তুমি? এটা দাও, রাখো। তোর জন্য একটা হেভি সারপ্রাইজ আছে। কি? আমাদের পাশে যে একটা মহান ব্যক্তি আছেন না, তিনি 7 সাবজেক্টের মধ্যে 5টাতে ফেল। আমি এরকম গর্ত কোনোদিন দেখি নাই। ওর একটা কঠিন শাস্তি দাও। এই সুমন এগুলো কি বলতেছে? তুই আবার ফেল করছিস? তুই ফেল কেন করছিস? কেন ফেল করেছি সেটা জানলে তো পাশই করতাম। তুই জানিস না দেখেই তুই বারবার ফেল করতেছিস। এই 2 বছর ধরে যে লাগাতার তুই ফেল করে যাচ্ছিস, তোর এই পড়াশোনার খরচ আসছে কোত্থেকে? হ্যাঁ, সংসারটা চলে কিভাবে? কোনো খেয়াল আছে তোদের? কোনো হিসাব আছে? কেন? হিসেব রাখার জন্য তো তুমিই আছো। একটা থাপ্পড় দিব। হিসাব রাখার জন্য আমি আছি, সংসারটা কি আমার একার? তোদের কোনো দায়িত্ব নাই? আমি কিন্তু ফেল করি না বাবু, প্রত্যেকবার আমি পাস করছি। বুবু এক কাজ করো, ওকে বিয়ে দিয়ে দাও। ওর দ্বারা যে পড়াশোনা হবে না এটা বোঝা সারা। এভাবে তাকে লাভ নাই। ও গার্মেন্টসে ভালো করবে, ওরা গার্মেন্টসে দিয়ে দাও। করবে না? ঠিক আছে, আমাকে নিয়ে যেহেতু এতই সমস্যা, আমি বাড়ি ছেড়ে চলে যাব। এই বাড়ি ছেড়ে চলে যাবো মানে? কোথায় যাবি তুই? তোর যাওয়ার জায়গা আছে? না থাকলে খুঁজে নেব। বাহ, বাড়ি ছেড়ে চলে যেতে পারবা, বাড়ি খুঁজতে পারবা, অথচ পড়াশোনায় পাশ করতে পারবা না, পরীক্ষায় পাশ করতে পারবা না। যা বের হ, গিয়ে বাড়ি খোঁজ। যা। এই বাজারে ব্যাগ দে। কেমন দিলাম? তুই আর একটাও কথা বলবি না। তুমি ফেল একদম। তুই কি রে, তুই কি মানুষ নাকি অন্য? যা যা যা। বাবু কি করছিস? এই স্টুডেন্টদের পড়া রেডি করছি। কিছু বলবি? না তোর চাকরি বাকরি কি অবস্থা? হবে না। এতগুলো ভাইবা দিলাম, কিচ্ছু হচ্ছে না। আমার খুব হতাশ লাগতেছে। আমার মনে হয় চাকরি টাকরি হবে না। এত হতাশ লাগার তো কিছু আমি দেখছি না। আমি তো আছি, আমি তো ইনকাম করছি। এত চিন্তা করছিস কেন? টাকা লাগলে বলবি, টাকা দেব। টাকা লাগবে? আমার কাছে টাকা আছে, একটা বেতন ঢুকেছে। লাগবে টাকা? লাগবে না কইলাম তো। ও শোনো, তোমার মহারানী তিনি কিন্তু সকাল থেকে না খেয়ে আছে, জানো তুমি? কেন না খেয়ে থাকবে কেন? তুমি বকা দিছো না, এর কারণে তিনি অনশন ধর্মঘট করতেছে। বলছে আমি আর কিচ্ছু খাবো না। আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি মহারানীর রাগ ভাঙিয়ে আসি। আচ্ছা যাও, আমি এটা করে দিচ্ছি। এই যে ম্যাডাম, ওঠেন। একটা চট খাবি, ওঠ। আচ্ছা ঠিক আছে, আমি তোকে বকা দিয়েছি দেখে তুই এরকম গালটা হপ করে বসেছিলি না? এখন আমি তোর সামনে বসে আছি, তুই আমাকে বকা দে। তোমাকে বকা দিব কেন? তুমি তো আর ফেল করনি। ও বাবা, তার মানে আপনি এটা বুঝতে পেরেছেন যে পরীক্ষায় ফেল করলে বকা দেয়া যায়, তাই তো? শোন, পাশ ফেল করা পরীক্ষার একটা অংশ। হয় তুই পাশ করবি, আদারওয়াইজ তুই ফেল করবি। মাঝামাঝি কোনো কিছু নেই। কেউ হয়তো আমরা একবারে পাশ করে ফেলি, আর কেউ হয়তো বারবার পরীক্ষা দিতে দিতে, ফেল করতে করতে পাশ করে। বাট বারবার ফেল করে পাশ করার কিন্তু একটা মজা আছে, কি জানিস? কি? সেটা হচ্ছে একই ক্লাসে বারবার থাকা যায়। তোকে একটা মজার গল্প বলি। আমার এক ফ্রেন্ড ছিল, আল্লাহর বান্দা 4 বারেও পাশ করতে পারিনি। তোর তো মাত্র 2 বার ফেল হয়েছে। তাহলে তখন বকলি কেন? কারণ আমি তোর বড় বোন, তোকে বকা দেওয়ার অধিকার আমার আছে। যখন তোর বিয়ে হয়ে যাবে তখন দেখবি আমার এই বকাটাই তুই খুব মিস করবি। এখন আয়,
তোকে খাইয়ে দিই। তোমাকে খাইয়ে দিতে হবে না, নিজের হাতেই খেতে পারবো। আমি জানি আমি নিজের হাতে খেতে পারবো, কিন্তু আমি যদি তোকে খাইয়ে দিই তাহলে আজকের বকাটার সাথে কাটাকাটি হয়েছে। আয়, হাঁটো। বুবু, তুমি কি কান্না করতেছো? আরে না, চোখে কি জানি পড়েছে, নে তো। বাবু, শুধু ফেলটুসে খাওয়াবা, আমরা খাওয়াবো না? এই, তুই না খেয়েছিস, তুই আবার খাবি কেন? বুবু খবরদার, তুমি ওকে খাইয়ে দিবে না। ওকে ঠিক আছে, এখন একটু চোখটা বন্ধ কর তো। ভেরি গুড। বুবু, তুমি ওকে খাইয়ে কেন দিলা? এটা মানি না, মানবো না। ফেলটুস মানি না। আচ্ছা হয়েছে, শেষ কর। এক। পাত্র ভালো, তোমার বোনদের রাস্তা দেখেই পছন্দ করছে। তোমরা যদি রাজি থাকো তাহলে ওদের সাথে আমি কথা বলতে পারি। এটা কি বলেন কাকা? আমার বড় বাবুর এখনো বিয়ে হয়নি, তার আগে আমরা হেলেনকে বিয়ে দেবো কেন? তুই চুপ কর। কাকা, হেলেনকে আমরা বিয়ে দিব, ওকে দিয়ে আসলে লেখাপড়াটা হবে না। আপনি যদি মনে করেন যে ছেলে ভালো, সব ঠিকঠাক, তাহলে ওদের সাথে কথা বলেন, আমরা একটা ভালো দিনক্ষণ দেখি। আর ওর তো বিয়ের বয়স হয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে সামনে একটা ভালো দিন আছে, ওই দিন ওদের সাথে পাকা কথাবার্তা বলি। বলেন কাকা। তাহলে আমি এখন আসি। হ্যাঁ, ওদের সাথে আমার পাকা কথা বলতে হবে। বউ, এটা তুমি কি করলা? তোমার বিয়ের আগে তুমি হেলেনের বিয়ে দিচ্ছ? এত চিন্তা করার কিছু নেই, আমি যা করেছি বুঝে শুনেই করেছি। ওর বিয়ের বয়স হচ্ছে না। আর তুই না আমাকে বললি ওই দিন যে ওকে দেওয়ার লেখাপড়া হবে না, হয় ওকে বিয়ে দিয়ে দাও, না হয় গার্মেন্টসে পাঠিয়ে দাও। তো আমি আমার বোনকে গার্মেন্টসে দেবো না, এর থেকে ভালো বিয়ে দিয়ে দিই। আচ্ছা, আমি কি এটা কি সিরিয়াসলি বলছি? আমি তো মজা করতেছি, আর সেটা নিয়ে তুমি... শোন, এত চিন্তা করতে হবে না। বাবা মা মারা যাওয়ার পর তোদের দায়িত্ব আমার, এটা খুবই স্বাভাবিক। পরিবারে যখন বাবা মা থাকে না, তখন যে বড় থাকে তাকেই সব দায়িত্ব নিতে হয়। আমি এখন তোদের দায়িত্ব নিচ্ছি, এটা তো খুবই নর্মাল না? আচ্ছা বাবু, এখন যদি ওর বিয়ে দাও, এই বিয়ের খরচ তুমি কই পাবা বলো তো? ব্যবস্থা একটা করে ফেলবো, তুই চিন্তা করিস না, তোর এটা নিয়ে ভাবতে হবে না। শেনাজ, বানানগুলো ঠিক মতো লেখো, যদি ভুল হয় তাহলে কিন্তু তোমাকে শাস্তি পেতে হবে। আপু, আপনার সাথে একটা জরুরি বিষয়ে কথা ছিল। হ্যাঁ বলেন। শেনাজ, তুমি একটু ভিতরে যাও। দুষ্টামি করবো না। আপু বসেন না। আসলে আপু, আমার না 3 মাসের বেতনটা একটু অ্যাডভান্স লাগবে প্লিজ। আমার ছোট বোনের বিয়ে তো, তাই। আপনারই তো এখনো বিয়ে হয় নাই, আপনার ছোট বোনের বিয়ে মানে কোনো আকাজ করছে নাকি? না না, আসলে আপনি তো জানেন যে সংসারটা আমাকে চালাতে হয়। এখন আমি যদি বিয়ে করি তাহলে তার হয় না, তাই ওর বিয়েটাই আগে দিচ্ছে। আর ওর তো বয়সও হয়ে গেছে বিয়ের, তাই। এটা আপনাদের সংসারের ব্যাপার, কিন্তু আজকালকার মেয়েরা কখন যে কী করে বেড়ায় কে জানে। আপু, আপনি কি আমাকে অ্যাডভান্সটা দিতে পারবেন 3 মাসের জন্য? আমি শাহনাজকে পড়িয়ে সেটা ঠিক করে ফেলবো, অ্যাডজাস্ট করে দিব। না, এই মুহূর্তে আমি আপনাকে টাকাটা দিতে পারবো না। আপনি তো জানেন শাহনাজের বাবা বিদেশ থেকে হিসাব করে টাকা পাঠায়, তার উপর আমরা ফ্ল্যাট কিনছি, সেখানেও টাকা পয়সা দিতে হয়। আপনি নিজেরাই টানাটানির মধ্যে আছে, আপনাকে কি করে দেই বলেন? আচ্ছা শুনেন, শাহনাজকে কিন্তু মনোযোগ দিয়ে পড়াবেন। আপনি সংসারের ঝামেলায় এত ব্যস্ত থাকেন, 1.5 ঘন্টা হওয়ার আগেই চলে যান। এরকম করলে কিন্তু আমি শাহনাজের জন্য অন্য টিচার দেখব। শাহনাজ, পড়তে আয় মা। নে বস, ভালো করে পড়বি। আন্টি আমি
কোনটা করব? দাও। বিয়ের কথা বলতে পারছো না? আগে হেলেনার বিয়েটা হয়ে যাক, তারপর বলবো। আচ্ছা বসো, আসো। আচ্ছা শোনো, নিজে একটা চাকরি জোটাতে পারছো না, বিয়ের কথাও বলতে পারছো না, আমি আর কতদিন এভাবে অপেক্ষা করব তোমার জন্য? এভাবে কথা বলতেছো কেন? আর তুমি তো আমার সংসার অবস্থা জানোই, বুবু কিভাবে আমাদের সংসারটা চালাচ্ছে। তাছাড়া বুবুর নিজেরই এখনো বিয়ে হয়নি। শোনো, তোমার বুবুর পার্সোনাল লাইফ নেই বলে কি আমাদের কারো পার্সোনাল লাইফ নেই? পার্সোনাল লাইফ থাকবে না কেন? তুমি আমাকে আর কিছুদিন সময় দাও। এত সময় দিতে পারবো না, আমার বাসায় ঝামেলা চলছে। হয় তুমি যে বিয়ের কথা বলো, আর নয় আমাকে বলো, আমি বুবুর কাছে যে বিয়ের কথা বলে দিই। তুমি আমাকে আর 2টা মাস সময় দাও। আমি অনেকগুলো ভাইবা দিছি, চাকরি একটা না একটা হবে। আর চাকরি হয়ে গেলে তখন বুবুকে না বললেও চলবে, ওটা আমি ম্যানেজ করবো। আচ্ছা ঠিক আছে, তোমার চাকরিটা হয়ে গেলে আমরা খুব সুন্দর একটা সংসার সাজাবো। সেখানে কিন্তু তোমার বুবুকে আবার টেনো না। কি বলতেছো তুমি? হেলেনের বিয়ে হয়ে গেলে তো বুবুর আমি ছাড়া কেউ থাকবে না, বুবু একা হয়ে যাবে। তোমার বুবু কি সারা জীবন এই বাড়িতে থাকবে? মেয়েদের আসল বাড়ি স্বামীর বাড়ি, সে স্বামীর বাড়ি চলে যাবে, পাঠিয়ে দাও তাকে। আচ্ছা বাদ দাও সব কথা, চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। আচ্ছা আসছো বিউটি, ভালো আছো? তোমার ছাত্র তো মামা বাড়িতে বেড়াইতে গেছে। তো এই কথাটা নিচে বললেই তো হতো, আমি চলে যেতাম। কি বলো, তুমি শিক্ষক, তোমারে কি বাইরে থেকে বিদায় দেওয়া যায়? কবে আসবে? এই সপ্তাহখানিক পর। ঠিক আছে, আমি তাহলে যাই। আর যাই যাই করতেছো কেন? বসো না। ভয় পাও আমারে? আমি বাঘ না ভাল্লুক? আমারে ভয়ের কিছু নাই। আমি তোমারে একলা পায়া সর্বনাশ করব না। তুমি আমার বাচ্চার শিক্ষক, সেটা আমার মাথায় আছে। আরে আসো তো, বসো বসো বসো। শোনো, মানুষের জীবনে জ্বরও আসে, আবার ঝড়ও আসে। জ্বর আসলে ওষুধ খাইতে হয়, আর ঝড় আসলে খুঁটি শক্ত করতে হয়। কোন সময় কি করতে হয় সেটা জানা অতি জরুরি। তোমার এখন খুঁটি শক্ত করার বয়স। তুমি আমার প্রস্তাবটা ভাইবা দেখো। আমি যদি তোমার যে কোনো সময় বিয়ে করি, তাহলে তোমার জীবন একেবারে পাল্টায়া যাবে। তোমার পরিবারের সবার দায়িত্ব আমি নেব, যত টাকা পয়সা লাগে আমি খরচ করব। রাজ্জাক ভাই, আমার একটু উপকার করতে পারবেন? আর তোমার উপকারই তো করতে চাই। বলো, কি উপকার করতে হবে বলো। আমার কিছু টাকা ধার লাগতো, বেশি না, 20,000 টাকা দিলেই হবে। ওই আমার ছোট বোনটার বিয়ে তো, তাই একটু প্রয়োজন, দিতে পারবেন? 20,000 টাকায় কি হবে? বিয়েতে তো মেলা খরচ, গয়নাগাটি বানাইতে হবে না? না না, আমার 20,000 টাকাতেই হবে। তুমি বসো, আমি টাকা নিয়ে আসতেছি। এই নাও, এইখানে 25,000 টাকা আছে, লাগলে আরো দেব। আর লাগবে না, ধন্যবাদ, আমি আসি। মা মারা যাওয়ার আগে এই হারটা আমাকে দিয়ে বলেছিল যে আমি যাতে আমার বিয়েতে পড়ি। এই মুহূর্তে এই হারটা ছাড়া তোকে দেওয়ার মতো আমার কিছু নেই। দাঁড়া, তোকে পরিয়ে দিয়ে দেখি তোকে কেমন লাগে। বাহ, বুবু বলো তো আমাকে কেমন লাগছে? সত্যিটা বলবো? হ্যাঁ বলো।
তোকে দেখে মনে হচ্ছে তোকে দেওয়া পড়াশোনা হবে না, তোর জন্য বিয়েটাই ঠিক আছে। তোর চেহারার মধ্যে বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে। ধর কি যে বলো। বুবু, বুবু শোনো, এরে না একটু লাফালাফি কম করতে বলো, নাহলে শ্বশুর বাড়ি থেকে কিন্তু ব্যাক আসবে। আরে এ নাও বাজারের লিস্ট চেক করে দেখো তো। তুই আর চাচা মিলে সব কিছু দেখে নিয়েছিস না? মানে আমি আর চাচা মিলেই করছি, কিন্তু তোমার দেখতে হবে না? টাকা দেবে কে? তুমি তো দেবা, তুমি চেক করো আগে। আচ্ছা ঠিক আছে, আমি টাকা দিচ্ছি, বাট সময় তো বেশি নেই, তোরা একটু সব দেখে নিস। হ্যাঁ হ্যাঁ, আজকে রাতের মধ্যে সব বাজার করতে হবে আমার। এখানে দেখ 15 মতো আছে, আর যদি কিছু লাগে আমাকে বলিস। আচ্ছা। এবার ফেল করিস না কিন্তু। তোর মন খারাপ? আমার অনেক মন খারাপ। হেলেনা বাসায় না থাকলে যে এত খারাপ লাগবে আমি আগে বুঝি নাই। আচ্ছা আমাকে একটু বল তো, এইটুকুন একটা মেয়ে কখন এত বড় হয়ে গেল? আচ্ছা তুমি বলো তো, মেয়েরা কি তাড়াতাড়ি বড় হয়? জানি না। আচ্ছা সুমন, হেলেনা কি সংসার করতে পারবে? কেন পারবে না? তুমি তো বলছো মার যখন বিয়ে হয় মার নাকি বয়স ছিল 14, হেলেনার বয়স কত? তো 20। অবশ্যই পারবে, দেখো সব সামলে নেবে ও। পারলে তো ভালোই। বাবু, তোমার বয়স কিন্তু আরো বেশি হয়ে যাচ্ছে, কিন্তু তুমি বিয়েটা করতেছই না। এই মেয়েকে? ওর নাম মালিহা। এই মেয়ে, তুমি কে? বুবুরে সালাম করো। বললাম না ওর নাম মালিয়া, আজকে বিয়ে করছে। বিয়ে করে এসেছিস? তুই এত বড় একটা কাজ করে ফেললি, তুই আমাকে জানানোর প্রয়োজনও মনে করলি না? তুই যে বিয়ে করে আনলি, তুই এই মেয়েকে কি খাওয়াবি? এই মেয়ে আমাদের সংসার সম্পর্কে কোনো কিছু জানে? এই মেয়ে তুমি কিছু জানো? তুমি কি জানো যে ও একটা বেকার? বুবু, ও এখন আর বেকার না, আজকে ওর চাকরি হয়েছে। আর আমাদের রিলেশন অনেক দিনের। ওর চাকরি হচ্ছিল না বলে অপেক্ষা করছিলাম, আজকে চাকরির খবর পেয়ে বিয়ে করে চলে আসছি। বাহ, তোর চাকরি হয়েছে সেটা তুই আমাকে জানানোর প্রয়োজনও মনে করলি না। গার্লফ্রেন্ডকে জানিয়ে বিয়ে করে নিয়ে চলে আসলি। তাই তাই মেয়ে, তোমার কি বাবা মা নাই? তুমি কি জানো না যে বাবা মাকে না জানিয়ে বিয়ে করা যায় না? আমার বাবা বলেছে বিয়েতে কোনো খরচ করতে পারবে না, বিয়ে করলে একাই করে নিতে হবে। বাহ, কি সুন্দর কথা, যেমন বাপ তেমন মেয়ে। বুবু, এটা তুমি কি শুরু করছো?
তুমি আমাকে যা বলার বলো, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওর নতুন বউ, ওর সামনে ওর বাবা মাকে নিয়ে কথা বলতেছো, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তোকে ছোট থেকে বড় করেছি আমি, মানুষ করেছি আমি, লেখাপড়া শিখিয়েছি আমি। আমার থেকে তোর বউ তোর কাছে আপন হয়ে গেল, মানে তোর বউ যদি কোনো ভুলও করে তাকে কিচ্ছু বলা যাবে না। বুবু, আপনি ওকে পড়াশোনা করিয়েছেন কারণ আপনার বাবা মা বেঁচে নেই, এটা আপনার দায়িত্ব। আর ও আমাকে প্রোটেক্ট করতেছে, এটা স্বামী হিসেবে ওর দায়িত্ব। হাই মেয়ে, কয়দিনের মেয়ে তুমি? তুমি আমাকে দায়িত্ববোধ শেখাচ্ছ? সুমন, তুই ওকে কিছু বলছিস না কেন? ও আমাদের সংসার ব্যাপারে কোনো কিছু জানে? কিছু বলেছিস তুই ওকে? না বললে আমি জানলাম কিভাবে? সুমন, আমি কি এখানে দাঁড়িয়ে থাকবো নাকি আমাকে ঘরে নিয়ে যাবে? শোনো বাবু, আমি ভাবছিলাম নতুন বউকে দেখলে তুমি খুশি হবা, কিন্তু তুমি যে এই ধরনের আচরণ করবা এটা আমি জানতাম না। যদি জানতাম তাহলে তোমার সামনে আমার বউরে নিয়ে আসতাম না, সরাসরি আমার রুমে চলে যেতাম। লাগবে না তোমার দোয়া, তোমার দোয়া ছাড়াও আমরা ভালো থাকবো। চলো আমার রুমে চলো। আর বললেন না, দেশের যে অবস্থা, একটা ডিম কিনতে গেলে সালা 20 টাকা নিচ্ছে, এটা কোনো কথা হলো বলেন? তাই তো, ডিমের দাম তো বেশি। কদিন পরে মনে হচ্ছে যে ডিম কেনার জন্য কিডনি বিক্রি করতে এই হবে। ওই মেয়েটা জব্বার খানের মেয়ে না? হ্যাঁ তাই তো দেখছি। ওই চাচা, এই ছুরিটা কিন্তু এখনো বিয়ে করেনি। ওর ছোট বোনটা না, ছোট বোনটা বিয়ে করে নিয়েছে, ভাইটাও বিয়ে করে নিয়েছে, এইটার এখনো বিয়ে হচ্ছে না, আই বুড়ো হয়ে আছে। জীবনে মনে বিয়েই হইব না। তো হবে কি করে? বয়স বাড়তে বাড়তে দেখবে জানু হয়ে গিয়েছে না? হ্যাঁ, তাই চাচা, আমার কিন্তু সিনিয়রদের উপরে একটু ক্রাশ খাই, বুঝতে পারলে? তাই নাকি? হ্যাঁ, আহ, ভালোই লাগে। দুদিন পর তো চাকরিতে জয়েন করবে, এখন একটু ভালো মন্দ খাও। আমি বাবাকে বলবো কিছু টাকা পাঠাতে। তোমার জন্য আরো কিছু মাছ মাংস বাড়িয়ে নিয়ে আসবো, নাও খাও। হেলেনা বল, কেমন আছিস তুই? খুব ভালো আছি ভাই, তুই কেমন আছিস? আমি ভালো আছি। তোর ভাবি আজকে রান্না করছে, সেই টেস্টি হয়েছে, এমন টেস্টি খাবার আমি জীবনে খাই নাই। ও শোন, তুই আর জামাই সন্ধ্যার সময় একটু আয়, মানে একটা বিষয় নিয়ে আলাপ আছে। বুবু কোথায়? আছে, সে তার মতো আছে। সে যেসব কীর্তিকলাপ করতেছে না, এটা জানানোর জন্যই তোকে আসতে বলছি। তুই আয়, এই বিষয় নিয়ে আলাপ আছে। ঠিক আছে ভাইয়া, আমি আসতেছি। ওকে রাখ। আরে খাও, পরে কথা বলবো। তুমি একটু না। কি হয়েছে আন্টি? এটা কি হয়েছে? এই যে একটু জিরো ফের ছুটেছে, এই লাইনটা আবার লেখো। শোনো, তোমাদের জরুরি ডাকছি কেন জানো? বড় বুবুর বিয়ে দিতে চাই। বুবুর বিয়ে দিবি মানে? বুবুর বিয়ে কেন দিবি? এ কি ধরনের কথা তোর? বুবুর বিয়ে দেবো না মানে? বুবু যে আইবুড়ো হয়ে ঘরে বসে আছে, এটা চোখে পড়ে না? আর শুধু আইবুড়ো না,
সে মানুষের সাথে লটর পটর করে, এটা আমার কানে আসে। বলেন কি ভাই, আসলে বুবুর বিয়েটা আগেই দেওয়া উচিত ছিল। আমার আত্মীয় স্বজনরাও নানান কথা বলে, তাদের কথা শুনে আমিও কিছু একটা আন্দাজ করেছিলাম। তাছাড়া আমার ননদ তো এটাও বলেছে বুবুর নাকি চরিত্রের সমস্যা আছে, যার কারণে বুবুর আগে আমার বিয়ে হয়েছে। মানুষের মুখ তো বন্ধ করা যাবে না। আমি এই বাড়িতে বউ হয়ে এসেছি, আমাকেও তো কথা শুনতে হবে দুদিন পর। কিন্তু লোকটাকে কার সাথে বুবুর বিয়ে দিবি? রাজ্জাক মোল্লা। কি বলছিস? রাজ্জাক মোল্লা? তার ছেলেকে তো বুবু পড়ায়, একটা বিবাহিত লোকের সাথে বুবুর বিয়ে দিবি? শুধু পড়ায় তা না, আরো ঘটনা আছে। রাজ্জাক মোল্লার কাছ থেকে বুবু 25,000 টাকা নিছে। একটা মানুষ কেন 25,000 টাকা দিব? ঘটনা আছে। ঘটনা হচ্ছে তার সাথে তার লটপট চলতেছে। কথায় যুক্তি আছে। আর শোন, রাজ্জাক ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, সে বুবুরে বিয়ে করতে রাজি। আর তার বউ, সে তো অসুস্থ, বেশিরভাগ সময় সে হচ্ছে বাপের বাড়ি থাকে। ওখানে বুবুর কোনো অসুবিধা হইব না, তুই এনে চিন্তা করিস না। ঠিকই বলেছিস। তাছাড়া বুবুর অনেক বয়স হয়েছে, সে চাইলেই তো আর আমার জামাইয়ের মতো পাত্র পাবে না। তুই যা, তুই বুবুর সাথে কথা বল। আমি যত দ্রুত পারি বুবুর বিয়ে দেব। বুবুর জন্য এর থেকে ভালো পাত্র আর পাবো না আমি। তার জন্য যে পাত্র পাওয়া গেছে এটাই তো অনেক কিছু। ভালো মন্দ আবার কিসের বিচার? বেশি কসলাকুসলি করতে যেও না, তখন বিয়েও দিতে পারবে না, বদনামও হবে। তখন ঘরের খুঁটি বানিয়ে রেখে হয়েছে, দিতে থামো। হবে। পোষাতিস কেন? যা। সুমন ভাই, আপনি কিন্তু বিয়েটা করে ভালোই করেছেন। ঘরে নতুন মানুষের দরকার আছে। এই কথাটা বুবুরে কে বোঝাবে? সে তো বউরে মানতেই চায় না। আমি জোর করে আমার বউরে ঘরে ঢুকাইছি। আচ্ছা, তুমি একটা জিনিস বুঝো, আমি তখন চাকরি বাকরি করি, বেকার তো নাই। হ্যাঁ, ঘরে বউ না থাকলে হয়? সারা জীবন করেছে প্রাইভেট টিউশনে, আর মানুষের সাথে লটর পটর করে বেড়াইছে, সে আবার বিয়ের কি বুঝবে? তুমি একটু কথা কম বলবা। বুবু, বল। রাজ্জাক মোল্লা সুমন ভাইয়ের কাছে তোকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, শুনেছিস? শুনেছি সে বিবাহিত, তবে তার কিন্তু টাকা পয়সাও আছে। তুই ভালো থাকবি। আর তাছাড়া তুই বিয়ের পর অনেক বড় হয়ে গেছিস, তাই না হেলেনা? না, বড় হয়নি বুবু। দেখ, তোর বয়স এখন 35 চলে। তুই এই বয়সে বিবাহিত ছেলে ছাড়া অবিবাহিত ছেলে পাবি নাকি? তাছাড়া তোর বয়স যদি 20-25 হতো তাহলে একটা কথা ছিল। আমার বয়স কেন 35 হলো হেলেনা? গত 15 বছর ধরে আমি কি করেছি তোদের জন্য, তোরা সব ভুলে গেছিস? না রে বুবু, ভুলিনি। তুই আমাদের সংসারের জন্য অনেক করেছিস, এখন আমাদেরও উচিত তোর জন্য কিছু করা। আর এভাবে আইবুড়ো মেয়ে তো ঘরে বসিয়ে রাখা ঠিক না, তাই না? আমার বিয়ে হয়েছে, লোকে নানান কথা বলে, তোরও বিয়ে হওয়া দরকার। তাছাড়া এইভাবে আইবুড়ো মেয়েকে তো আর ঘরে বসিয়ে রাখা উচিত না। আমার বিয়ে হয়েছে, তুইও বিয়ে করে ফেল। আর এই বাড়ি তো আর আমাদের না। এই বাড়ি কার? কেন, সুমন ভাই আর তার স্ত্রীর। তো লাস্ট 15 ইয়ার্স ধরে তোর সুমন ভাই আর তার স্ত্রী কোথায় ছিল? বুবু, এত কিছু বলে লাভ নেই। তাছাড়া মানুষের মুখ তো বন্ধ করা যাবে না। তুমি ভালোই ভালোই বিয়েতে রাজি হয়ে যাও। সংসার টানতে গিয়ে তুমি বিয়ে করতে পারোনি সেটা আমরা জানি, তবে তুমি যদি এখন বিয়ে না করো তাহলে আর তোমার বিয়েই হবে না। দেখো, রাজ্জাক মোল্লা বিবাহিত হলেও তার কিন্তু অনেক টাকা পয়সা আছে, আশা করি তোমাকে অশান্তিতে রাখবে না। তাছাড়া তুমি তো তার কাছ থেকে নানান সময় নানানভাবে টাকা নিয়েছো, এটা তো আর মিথ্যে না। শুধু শুধু ঝামেলা বাড়িয়ে লাভ নেই। ভালোই বলেছিস, ঝামেলা। আমি এখন তোদের জন্য বড্ড ঝামেলা। ঠিক আছে, বিয়ের ব্যবস্থা কর। শোনো বুবু, আমাকে সারা জীবন পড়ালেখা করতে বললা, অথচ আমি ঠিকমতো পড়ালেখা না করে অবিবাহিত স্বামী পাইছি। আর তুমি সারা জীবন মানুষকে জ্ঞান দিয়েও বিবাহিত স্বামীর সাথে ঘর করতে হবে। যাই হোক, কপালে লিখন না যায় খণ্ডন।
রাজি হইছে? হ্যাঁ, বাহ 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 বাহ। শান্ত মার্শনে একেলা পাইয়াছি রেশম, এই কুঞ্জ বনে আজ পাশা খেলবো রে শ্যাম। বাহ বুবু, দেখো তোমাকে আলতাতে কি দারুণ মানাচ্ছে। কি ব্যাপার বুবু, মুখ গুমরা করে বসে আছো কেন? একটু হাসো, তাছাড়া একটু পরেই তো বরপক্ষ চলে আসবে। হ্যাঁ বুবু, আপনাকে খুব সুন্দর লাগছে। এছাড়া আগে তো কখনো বিয়ে করেননি, এবার দেখবেন আপনার জীবনটা কত সুন্দর। আর শুধু শুধু আমাদের উপর রাগ করে থাকবেন না, আমরা তো আপনার ভালোই চাই, তাই না? হ্যাঁ। কি ব্যাপার বুবু, হাসছো না কেন? আজকে তো তোমার বিয়ে। হ্যাঁ, আজকের দিনে মুখটা এরকম করে থাকবে না, একটু হাসেন বুবু, খুব সুন্দর লাগছে। দেখ তো কেমন মন খারাপ করে বসে আছে। একটু হাসো। কত সহজে আপন পর হয়ে যায়, সুখ দুঃখের হিসাব জানি রাখে বিধাতা, যে অভাগীর পোড়া কপাল কেমনে ফেরে গো তার হাল, সুখের স্বপ্ন আসে না হয় দুঃখের বিছানায়, সুখের হদিশ পেল না সে এ জীবনে হায়, সুখের হদিশ পেল না সে এ জীবনে হায়। ভাই বোন নিয়েছিল সুখী পরিবার, আজ সেথা হয়ে গেল একারই সংসার, যে অভাগীর পোড়া কপাল কেমনে ফেরে গো তার হাল, সুখের স্বপ্ন আসে না হয় দুঃখের বিছানায়, সুখের হদিশ পেল না সে এ জীবনে হায়, সুখের হদিশ পেল না সে এ জীবনে হায়। কদিন আগেও শেষ কথা ছিল বড় বুবু, জীবন অঙ্কে মিল রাখেনি তাই বিধি কবু, যে অভাগীর পোড়া কপাল কেমনে ফেরে গো তার হাল, সুখের স্বপ্ন আসে না হয় দুঃখের বিছানায়, সুখের হদিশ পেল না সে এ জীবনে হায়, সুখের হদিশ পেল না সে এ জীবনে হায়। কিরে বুবু, বুবু, এই বুবু, বুবু, ভাইয়া, ভাইয়া, এদিকে আয় তোরা। বুবু, তুই কি করলি? বুবু, বুবু কি হয়েছে? এ বুবু, এ বুবু, বুবু, বুবু কথা কইছিস না কেন? বুবু কথা বলে। হেলেনা সুমন,
তোদের উপর আমার কোনো মান অভিমান অভিযোগ কিছুই নেই। সময়ের ব্যবধানে আমি ভুলেই গিয়েছিলাম যে আমি একটা আলাদা মানুষ। তোদের দায়িত্ব পালন করতে করতে আমি ভুলেই গিয়েছিলাম যে নিজের প্রতি যে ভালোবাসা থাকতে হয়। কোনোদিন আমি তোদের আবার বোঝা মনে করিনি, আমার দুনিয়া ছিল তোদের নিয়ে। কিন্তু তোদের জীবনে আমি এত বড় বোঝা হয়ে যাব তা আমি কোনোদিন বুঝতে পারিনি। যতদিন তোদের আমাকে দরকার ছিল ততদিন আমি আমার পুরোটা দিয়ে দিয়েছি, কিন্তু কোনোদিন বুঝতেও পারিনি আমি শুধু তোদের প্রয়োজন ছিলাম, কোনোদিন প্রিয়জন হতে পারিনি। তোরা ভালো থাকিস। এতে তোদের বড় বুবু। কৃষ্ণেন্দু প্রেজেন্টস।